উত্তর কোরিয়া, যা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সংক্ষেপে ডিপিআরকে, ও দক্ষিণ কোরিয়া, যা রিপাবলিক অফ কোরিয়া, দুটি দেশই একই কোরিয়ান জাতি, একই ভাষা, একই ইতিহাস ও একই সাংস্কৃতিক শিকড় থেকে উদ্ভূত। তবুও আজ তারা পৃথিবীর সবচেয়ে বিভক্ত জাতিগোষ্ঠীর একটি। এটি শুধুমাত্র রাজনৈতিকভাবেই নয়, বাস্তবেই তারা একে অপরকে দেখতে পারে না বা পছন্দ করে না। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এক ভাষা, এক সংস্কৃতি হওয়া সত্ত্বেও কেন এই দুই কোরিয়া পরস্পরের থেকে এত বিচ্ছিন্ন। এই ভিডিওতে আজ আমরা এই বিষয়েই জানার চেষ্টা করব। তবে শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কোরিয়ার ঐতিহাসিক ঐক্যতা। খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত কোরিয়া ছিল একটি ঐক্যবদ্ধ দেশ। গোরীয় এবং জোসিয়ন রাজবংশের দীর্ঘ শাসনামলে কোরিয়ান জাতিসত্তা, ভাষা, খাদ্য অভ্যাস, সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ গড়ে ওঠে। হাজার বছরের এই ইতিহাসে কোরিয়া কখনো উত্তর দক্ষিণে বিভক্ত ছিল না। অর্থাৎ বর্তমান এই বিভাজন কোরিয়ানদের নিজস্ব সিদ্ধান্তের কোনো ফল নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরিয়ার বিভাজন। 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত কোরিয়া ছিল জাপানের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হঠাৎ করেই কোরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে বিদেশি শক্তি, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 38তম প্যারালাল লাইন ধরে কোরিয়াকে ভাগ করা হয়। উত্তরে সোভিয়েত সেনা এবং দক্ষিণে মার্কিন সেনা প্রবেশ করে। কোরিয়ান জনগণের মতামত সেই সময় নেওয়া হয়নি। এটিই ছিল তড়িঘড়ি করে নেওয়া ইতিহাসের অন্যতম কৃত্রিম বিভাজন। আদর্শগত সংঘাত। পুঁজিবাদ বনাম সাম্যবাদ। এই বিভাজনের পর দুই অংশে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। উত্তর কোরিয়ায় দেখা যায় সাম্যবাদ বা কমিউনিজম, এবং দক্ষিণ কোরিয়ায় দেখা যায় পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। উত্তর কোরিয়া ফলো করে একদলীয় শাসন ও ব্যক্তি পূজা, এবং দক্ষিণ কোরিয়া ফলো করে বহুদলীয় গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা, যার ফলে উত্তর কোরিয়ার অর্থনীতি হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতি হয় মুক্তবাজার অর্থনীতি। এই আদর্শগত সংঘাত ধীরে ধীরে শত্রুতায় পরিণত হয়। দুই দেশই একে অপরকে অবৈধ রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করে। কোরিয়ান যুদ্ধ। 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ, যা এই বিভাজনকে আরও স্থায়ী করে তোলে। তখন উত্তর কোরিয়া দক্ষিণ দিকে আক্রমণ করে, ফলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ দক্ষিণ কোরিয়াকে সাহায্য করে এবং চীন উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধ করে। ফলস্বরূপ লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে নিহত হয়। যুদ্ধের শেষে কোনো শান্তি চুক্তি হয়নি, বরং সেটি ছিল শুধু যুদ্ধবিরতি বা সিজফায়ার। অর্থাৎ আইনগতভাবে আজও দুই কোরিয়া যুদ্ধের মধ্যেই রয়েছে। ডিমিলিটারাইজড জোন, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সীমান্ত। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে রয়েছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত ডিমিলিটারাইজড জোন। এর প্রস্থ প্রায় 4 কিলোমিটার। হাজার হাজার ল্যান্ডমাইন বসানো এই সীমান্ত কাঁটাতার, ট্যাঙ্ক এবং সেনা দিয়ে ভর্তি। সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এই সীমান্তে। মূলত এই কারণেই তারা বাস্তবিক অর্থে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে না। উত্তর কোরিয়ার তথ্য নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বন্ধ রাষ্ট্রগুলির মধ্যে একটি। সেখানে কোনো ইন্টারনেটের সংযোগ নেই। বিদেশি সংবাদ একেবারেই নিষিদ্ধ। দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয় এবং কিম পরিবারকে দেবতার মতো দেখানো হয়। উত্তর কোরিয়ার নাগরিকরা জানেই না যে দক্ষিণ কোরিয়ার মানুষ তাদের মতোই ভাষা ও সংস্কৃতি ভাগ করে। অনেক উত্তর কোরিয়ার মানুষ আজও বিশ্বাস করে যে দক্ষিণ কোরিয়া পুরোপুরিভাবে দারিদ্র্য এবং দাসত্বে ভরা একটি জায়গা। দক্ষিণ কোরিয়া মানুষদের চিন্তাভাবনা। দক্ষিণ কোরিয়ায় আবার একেবারে ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে আধুনিক প্রযুক্তি এবং বিশ্বায়নের প্রভাব দক্ষিণ কোরিয়াকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রজন্ম উত্তর কোরিয়াকে আর কখনো মেনে নেবে না, কারণ অনেক তরুণ দক্ষিণ কোরিয়ান মনে করে দুই দেশ একত্রীকরণ হলে তাদের অর্থনৈতিক বোঝা আরও বাড়বে। ফলে এর থেকে বোঝা যায় যে ভাষা এবং সাংস্কৃতিক মিল থাকলেও তাদের মধ্যে মানসিক দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিদেশি শক্তির স্বার্থসিদ্ধি। কোরিয়ার এই সংকট কেবল এই দুই দেশেরই নয়, এর মধ্যে রয়েছে অন্যান্য বিদেশি শক্তিরও প্রভাব। এছাড়াও রাশিয়া এবং জাপানেরও ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধি এখানে রয়েছে। এই বৈশ্বিক শক্তিগুলি চায় না যে এই দুই কোরিয়া সহজে একত্রিত হোক। আরেকটি হলো পারমাণবিক যুদ্ধের ভয়।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এই বিভাজনকে আরও গভীর করে তুলেছে। দক্ষিণ কোরিয়া এবং পুরো বিশ্ব এটিকে হুমকি বলে মনে করে। উল্টো দিকে উত্তর কোরিয়া মনে করে এটি তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়। এই পারমাণবিক ভয়ই মূলত দুই কোরিয়ার মিলনে আরও বাধা সৃষ্টি করেছে। তো সবশেষে বলতে চাই, উত্তর ও দক্ষিণ কোরিয়া একই ভাষা, একই সংস্কৃতি এবং একই ইতিহাসের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও আজ তারা বিভক্ত। কারণ এই বিভাজন তাদের নিজেদের সৃষ্টি নয়, মূলত বিদেশি হস্তক্ষেপ, আইডিওলজিক্যাল সংঘাত, যুদ্ধ, তথ্য নিয়ন্ত্রণ, বৈশ্বিক রাজনীতি ও পারমাণবিক ভয়, এই সব কিছু মিলে তাদের নিজেদের মধ্যে এমন একটি দেওয়াল তৈরি করেছে যা ভাষা ও সংস্কৃতির বন্ধনকেও অকার্যকর করে দিয়েছে।